কলাগুলো আমার হাতে কেন এটা আমি পরে বলতেছি, আগে 8,92,000 টাকা সাইজের যে টাকাটা ফান্ড তোলা হয়েছিল এই হিসাবটা আগে দিই। 8,92,000 টাকা কিভাবে আসলো? আজকে চশমা পরার একটা কারণ আছে, সেটাও বলবো। তো আমার কাছে 12 তারিখ পর্যন্ত সংগ্রহ হয়েছে, মানে যাদের কাছ থেকে যারা আমানত হিসেবে আমার কাছে রাখছে। প্রথমে বলি 8,92,000 টাকার 1টি টাকা আমি ফান্ড কালেক্ট করিনি। এই ফান্ডগুলো আমার কাছে কিভাবে আসলো? পারভেজ ক্যান্ডিড 2,10,000 টাকা ফান্ড কালেক্ট করে দিস। প্রিন্স নাজমুল 2,20,000 টাকা আমার কাছে ফান্ড কালেক্ট করে দিস। মুমতাজ 1,88,000 টাকা দিস। আলী ভাই গাইবান্দার 1,27,000 টাকা দিয়েছে। আমার কাছে ভাইরাল সাইমনের আব্বু দিনাজপুর থেকে 65,000 টাকা দিয়েছে। মান্নান 420 মিজানের বাতের হোটেল থেকে 16,700 টাকা দিয়েছে। অরিনা সাফা খান খুলনা থেকে 34,000 টাকা দিয়েছে। রশিদ ভাই নেত্রকোনা থেকে 18,000 টাকা দিয়েছে। এবং আমাদের শেরপুরের রাকিব ভাই 14,000 টাকা দিয়েছে। তো যতগুলো সংখ্যা বললাম সবগুলো যোগ করলে 8,92,700 টাকা হওয়ার কথা, এবং সেটাই হবে। এটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত দিছে। কারণ আমি চশমা খুলে বাকি কথাটা বলি আগে, চশমাটা রাখতেছি। 12 তারিখের পরে ওই ভিডিওগুলো ইন্টারনেট থেকে ডিলিট হয় নাই। ওই ভিডিওগুলো কিন্তু আরও রিচ করতেছিল। অনেক মানুষ আছে এই যে ফান্ডে যে ক্লোজ হয়েছে এই বিষয়ে জানে না, তার মানে তারা অনবরত পাঠাচ্ছিল। কাদের কাছে পাঠাচ্ছিল? পারভেজ ক্যান্ডিডেটের কাছে, কার কাছে? আলী ভাইয়ের কাছে, প্রিন্স নাজমুলের কাছে, কার কাছে? মুমতাজের কাছে, অরিনা সাফা খানের কাছে, রশিদ ভাইয়ের কাছে, রাকিব ভাইয়ের কাছে। এটা সহ যাদের নাম্বার আসলে এই ফান্ড কালেক্ট করার জন্য লাইভ করছিল অথবা ভিডিওতে ছিল, প্রত্যেকের নাম্বারে 1 টাকা হলেও আসতেছিল। তো আমি কিন্তু সেখানে শেষ করে দিতে পারতাম। এই যে কলাগুলো হাতে নিয়েছে এই কারণেই বলতেছি। 2-3 দিন আগে আমি একটা কলায় চাপ দিয়ে দেখছিলাম যে পাকছে কিনা। দেখছি পাকছে। তো কলাওয়ালাকে জিজ্ঞাসা করছিলাম যে কলাটা কি পাকছে? বলে পাকে নাই। ব্যাপারটা হচ্ছে এরপরে কি কোনো ফান্ড আসছিল? বলছে আসে নাই। তো আমি এখানে সন্দেহের গন্ধ পাইছি। আমাদের মুমতাজের কাছে অলরেডি 1,88,000 টাকা সে আমার কাছে পৌঁছানোর পর আরো 20,000 টাকা আসছে। কিন্তু মুমতাজ আমাকে তথ্যটা দিছে, বাকিদের মধ্যে কেউ একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম কোনো টাকা আছে, আমতা আমতা করছে। ব্যাপারটা আমার ভালো লাগে নাই। থটস অফ বিলালের শিষ্য হইয়া যদি কোনো প্রতারণার ছাপ কাউকে তার মধ্যে পাই, থটস অফ বিলাল কিন্তু ভালো না, এটা তো জানো। খুব ভালো করে বলতেছি, যদি কোনো প্রতারণার ছাপ পাই সেটা খুব ভয়ঙ্কর হবে। আগামী 24 ঘন্টার মধ্যে পারভেজ ক্যান্ডিড, প্রিন্স নাজমুল, আলী ভাই, অরিনা সাফা খান, রশিদ ভাই সহ যাদের নাম বলি নাই তাদেরকেও বলতেছি, ফান্ড কত আসছে একজ্যাক্টলি এটা জানাও। তুমি ফান্ড সাইদের কাছে পৌঁছাই দিবা কিনা, না খায়া ফেলাবা, না অন্য কাউকে দিয়ে ফেলাবা, সেটার চ্যাপ্টার পরে আগে ক্লিয়ার করো তোমার কাছে কত আছে। যদি এমনটা হয় যে তোমার কাছে আছে, তুমি বলতে বাধ্য না। ওই যে রাব্বির ক্যামেরাম্যান কে দিয়ে রাব্বি বলা ছিল, বিল্লাল কোন চ্যাটের বাল, এখন কিন্তু বলে আমার কথা হয় না, আমার পিছনে একজন শিক্ষিত মেধাবী ছেলে লেগে গেছে, যেহেতু আমি পারবো না। এই ধরনের কথাবার্তা তখন যেন না বলো। তোমরা রাব্বি হইতে যাও না কেউ, এক ভুল ভারবার করো না। আমি আবার বলতেছি, আমি একটা টাকাও কারো কাছে সংগ্রহ করি নাই, আমার একটা নাম্বারও কোনো ভিডিওতে ছিল না, আমি একটা লাইভও করি নাই যে সাইডের জন্য ফান্ড দাও। আমি জাস্ট আমানত হিসেবে রাখছি। কেন রাখছি সেটার কারণ বোঝা যাবে 12 তারিখের পরে যে ফান্ডগুলো আছে মুমতাজের কাছে, অথচ মুমতাজ একটা ফোন কল রিসিভ করে নাই। ওর কাছে 20,000 টাকা আছে, মুমতাজের নাম্বারটা ছিল 2টা জায়গায়, দেলে ভাইয়ের ভিডিওতে ছিল আর মুমতাজের ভিডিওতে ছিল। আমার একটা ভিডিওতে আমি কান্না করছিলাম, যেখানে আমার চোখের জল পড়ছিল।